হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ শশী ফ্রম শশীস ডায়েরি। যেই সিচুয়েশনেই থাকি না কেন লাইফটাকে চালিয়ে যেতে হবে। আর আপনারা হচ্ছেন আমার শক্তি। আপনাদের মাঝে থাকলেই আমি নিজেকে ডাইভার্ট রাখতে পারবো। আপনাদের ভাইয়া চলে যাওয়ার পর থেকে টানা কয়েকদিন আমি তেমন কিছুই রেকর্ড করিনি। ভিডিও শুট করা, এডিট করা সবকিছুর জন্য না একটা মাইন্ডসেট লাগে। এমন না যে আমি চেষ্টা করিনি, আমি অনেকবার চেষ্টা করেছি কিন্তু আমার দ্বারা হয়নি আসলে। উনি একদিন টুনা স্যান্ডউইচ বানিয়েছিল, ওটা আমার অনেক পছন্দ হয়েছে। আজকে ওনার রেসিপি ফলো করে আমিও সকালের নাস্তা বানিয়ে ফেললাম। খাওয়া দাওয়া আর রুমে বসে থাকা, শুয়ে থাকা, এই ছিল আমার ডেইলি লাইফ। পুরোটা বাসা একদম চুপচাপ হয়ে গিয়েছে। এটা শুধু আমি বলছি না, আমাদের ফ্যামিলি মেম্বার যে কাউকে জিজ্ঞেস করবেন, হাসি ঠাট্টা দিয়ে উনি বাসার সবাইকে এমন ভাবে সতেজ করে রাখতো, সেটা আমার আব্বু আম্মুর বাসা হোক কি শ্বশুর বাড়ি। আমার খারাপ সময় আমি কারো কাছে যাইনি, কারো কাছে গিয়ে কান্নাকাটি করিনি, কারণ আমি জানি আমার সিচুয়েশন এখন কেউ বুঝবে না। আর আমি আমার খারাপ মুডটা নিয়ে অন্য কারো মুড খারাপ করতে চাচ্ছিলাম না। আব্বু আম্মুরও ফোন দিচ্ছিল কয়েকদিন এসে বাসায় থেকে যাওয়ার জন্য, আমার ফ্রেন্ডরা ফোন দিচ্ছিল দেখা করার জন্য। উনি যখন দেশে থাকে আমি বলতে গেলে সবাইকেই বয়কট করে দেই, যেটা আমার করা উচিত না। বাট লাকিলি আমার আশেপাশের মানুষজন, ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন এরা বুঝে যে আমি এই সময়টুকু পুরোটাই ওনাকে দিতে চাচ্ছি। সবাই বারবার বলছিল বাসা থেকে বের হতে একটু বেটার ফিল হবে, বাট আমি কোন ঘোরের মধ্যে ছিলাম আমি জানি না। আমি ওই স্টিল বাসায় ওইভাবেই বসেছিলাম। সবাইকে অনেক অনেক সরি বলে নিচ্ছি। আমি কারো কমেন্টে রিপ্লাই দিতে পারিনি, কোনো মেসেজ চেক করিনি। ছোটবেলা থেকে একটা জিনিস আমি জানি, আমার খারাপ সিচুয়েশন আমাকে ডিল করতে হবে, আমার নিজেকে নিজেই ফিক্স করতে হবে। এজন্য অল্প কিছুদিন সময় নিয়েছি, নিজেকে ঠিক করলাম, আপনাদের মাঝে আবার ফেরত চলে এসেছি আলহামদুলিল্লাহ। ও আরেকটা জিনিস দেখাই, ওই যে বললাম যে খাওয়া দাওয়া করেছি আর বসেছিলাম, শুয়েছিলাম। তাছাড়া আমি অনেক মশাও মেরেছি কিন্তু এই কয়দিনে। এরপর আপনাদের ভাইয়া, আব্বু, আম্মু, মা সবাই মিলে বলল যে বাসা থেকে বের হও, একটু ঘুরে আসো, বেটার লাগবে। ঘোরাফেরা না হলে এক জিনিস, আমি আমার কাজের প্রতি অনেক ডেডিকেটেড ছিলাম। কি যেন হঠাৎ করে হলো, আমি কাজও করছিলাম না কোনো। অনেক প্রমোশন আর পিআর এর জন্য মেসেজ এসেছে, আমি সবাইকে মানা করে দিয়েছি। আই এম রিয়েলি সরি। আমি আবার ওপেন করে দিলাম। এরপর ওই দিন শরীর অনেক বেশি খারাপ লাগছিল, একদম আপসেট ছিলাম। পরে আব্বু আম্মুর বাসায় চলে আসি। অনেকদিন আগে আমাকে একটা পিআর পাঠানো হয় লুলু শপ থেকে। ওইভাবে সময় আর ইচ্ছে শক্তি হয়ে উঠেনি যে আপনাদের সামনে সুন্দর করে জিনিসটা দেখাবো। খুবই কমফোর্টেবল দুইটা টি শার্ট পাঠানো হয়, এই জিনিসটা আমার এখন অনেক বেশি দরকার ছিল। আবারও গরম পড়া শুরু হয়ে গিয়েছে, আমি বাসায় এই ধরনের কমফোর্ট টি শার্টই পরে থাকি। এই ব্ল্যাক টি শার্টটা এত বেশি কিউট, উপরে লেখা আছে নো টক মি আই অ্যাংরি। অ্যাকচুয়ালি আমার লাইফে এখন এই সিচুয়েশন চলছে, এই জন্য আমি অনেক বেশি রিলেট করতে পারছিলাম। তার থেকে বড় কথা হচ্ছে পরে অনেক বেশি আরাম। দেখেন, আমি চিন্তা করছিলাম এই ধরনের টি শার্ট কিনবো আর আমি পেয়ে গেলাম। এটার সাইজটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, দেখা যায় গলা, হাতা আর পিঠে অনেকটুকু কভার করে। লুলু শপের পেজ লিংক আমি ক্যাপশনে মেনশন করে দিব। আরো একটা টি শার্ট পাঠানো হয়েছে, আগে সেটা দেখিয়ে নেই। একটু আগে একটা ব্ল্যাক টি শার্ট দেখিয়েছিলাম, যেটা রাইটিংটা আপনাদেরকে বললাম যে আমার লাইফের সাথে একদম মিলে গিয়েছে। যেই মেজাজে আছি কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না। আবার এই টি শার্টে দেখেন কি লেখা আছে, হ্যাপি এভরিডে। টি শার্টটা দেখতে অনেক বেশি সুন্দর, বাট এই লেখাটা আমার লাইফের সাথে একদম রিলেটেবল না। আমার লাইফ কেন কারো লাইফেই পসিবল না যে এভরিডে হ্যাপি যাবে। আমার মনে হয় এই জন্য এই টি শার্টটা আমাদের সবার থাকা উচিত, যাতে যতবার আমরা এই টি শার্টের দিকে তাকাই অথবা মিররের দিকে তাকাই, এই টি শার্টের লেখাটা আমাদেরকে একটা রিমাইন্ডার দেয় লাইফ একটাই, যতটুকু আছে যেভাবে আছি আলহামদুলিল্লাহ, সবসময় হ্যাপি থাকতে হবে। বিভিন্ন ধরনের রাইটিংস দেওয়া আছে। এই ধরনের জামা কাপড়, টি শার্ট আমার কাছে খুব ভালো লাগে, অনেক মোটিভেশন কাজ করে। আর এই মুহূর্তে তো আমার মোটিভেশন অনেক বেশি দরকার। আর এই টি শার্টটাও সেম, অনেক বেশি আরাম। আর এটা ডিজাইনটা তো দেখতেই পাচ্ছেন কত কিউট। এই পার্সেলটার সাথে খুবই সুন্দর একটা কিরিং এসেছিল আমার কাছে, যেটার মধ্যে আপনাদের ভাইয়ার আর আমার ছবি দেওয়া আছে। এই ছবিটা আমার খুবই পছন্দের। এটাও সেম লুলু শপ থেকে পাঠানো হয়েছে। আর এই কিরিংটা আমি যখনই দেখেছিলাম পার্সেলের মধ্যে, আমি ডিসাইড করে রেখেছিলাম ওনাকে আমি দিয়ে দিব। উনি যেদিন চলে যাচ্ছিল ওনার ব্যাগের মধ্যে আমি এই কিরিংটা আটকে দিয়েছিলাম মেমোরি হিসেবে। এটা ওনারও অনেক বেশি পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ লুলু শপ আমাকে এত কিউট কিউট টি শার্ট আর এই সুন্দর কিরিংটা পাঠানোর জন্য। বাসায় আসার পর আব্বু আমার পছন্দের লুচি কাবাব নিয়ে এসেছে। সবাই জিজ্ঞেস করছিল কি খাবো, কি লাগবে আমার। কয়েকদিন ভালোই চুপচাপ ছিলাম, অনেক কথা জমে আছে, অনেক কিছু শেয়ার করতে চাই আপনাদের সাথে। ইনশাল্লাহ রেগুলার ভিডিওস দেওয়ার চেষ্টা করব, যাতে আমারও মাইন্ড ডাইভার্ট থাকে, আপনারাও আমাকে মিস না করেন। এত এত ভালোবাসার জন্য আই এম রিয়েলি গ্রেটফুল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।